আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা। তো স্টুডেন্টস এই ভিডিওৰ আগত আমি কিয়নো হলনি 1.4 ৰ কোশ্চেন নম্বৰ 1 ৰ সকলোবোৰ অংক সমাধান কৰিছো। আজি আমি তোমালোকক কি কোশ্চেন নম্বৰ 2 সমাধান কৰি দিম। কোশ্চেন নম্বৰ 2 কি কৈছে চাবা। ওপৰৰ প্ৰশ্ন মনত জীৱৰ পৰিমেয় সংখ্যাৰ পৰিসমাপ্ত দশমিক বিস্তৃতি আছে, সেইবোৰৰ দশমিক বিস্তৃতিবোৰ লিখি দেখুৱা। একৰ যিবিলাক অংকৰ কি আছে পৰিসমাপ্ত আছে, সেই সংখ্যাবোৰৰ কি দশমিক বিস্তৃতিটো ওলাব কৈছে। তো চাবা স্টুডেন্টস আমি কি একৰ পৰিসমাপ্ত আছিল, তো একৰ 1 নম্বৰটো কি আছিল পৰিসমাপ্ত আছিল। তাৰপিছত কি 2 নম্বৰটো কি পৰিসমাপ্ত আছিল। তাৰপিছত 4 নম্বৰটো কি পৰিসমাপ্ত আছিল, 6 নম্বৰ পৰিসমাপ্ত আছিল। এটা আমি তোমালোকক আৰু আগৰ ভিডিঅ'ত কৰি দিছো। তাৰপিছত কি 8 নম্বৰটো কি পৰিসমাপ্ত আছিল, আৰু লাষ্ট কি 9 নম্বৰটো কি পৰিসমাপ্ত আছিল। এই 6টাৰ কি পৰিসমাপ্ত আছে, দশমিক বিস্তৃতিটো কি ওলাব কৈছে। তো চাবা স্টুডেন্টস আমি তোমালোকক কৰি দিম একেবাৰে সহজ। চাবা চাবা স্টুডেন্টস এটা আমি কি লৈছো, এইটো কি পৰিসমাপ্ত আছে সেইকাৰণে আমি এইটো লৈছো। এটা আমি কেনেকৈ লিখিব পাৰো, 13 ডিভাইড বাই 5 টু দি পাৱাৰ 5, যেটো মাঙ্গিলে আমি কি পাম 5 টু দি পাৱাৰ 5। তো চাবা স্টুডেন্টস ইয়াত ভূমিটো যেতিয়া 5 থাকিব তেতিয়া তুমি 2 এৰে পূৰণ কৰিবা, আৰু যেতিয়া 2 থাকিব ভূমিটো তেতিয়া তুমি 5 এৰে পূৰণ কৰিবা। তো চাবা স্টুডেন্টস ইয়াত আমাৰ কি আমাৰ মেইন উদ্দেশ্য কি, ইয়াত 10 বনাব লাগে 10। তো চাবা আমি কি 2 লম, ইয়াৰ ঘাত যিমান থাকিব তুমি 2ৰ ঘাতৰ সিমানে ল'বা। তো আমি কি এই সংখ্যাৰে কি হৰৰ লগত পূৰণ কৰিছো, তেনেহলে কি আমি লবৰ লগতে কি কৰিম পূৰণ কৰিম 2 টু দি পাৱাৰ 5। তো চাবা স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো, তোমালোকে এটা ফৰ্মুলা পাইছিলা কি a to the power m into b to the power m is equal to কি জানো a into b power m পাইছিলো, এটা আমি পাইছিলো। তো সেম বেজ দুটা বেলেগ বেলেগ থাকিলে ভূমি দুটা সেম থাকে। চাবা স্টুডেন্টস কি লিখিব পাৰো আমি 13 into 2 to the power 5 ডিভাইড বাই কি হব 2 আৰু 5 পূৰণ কৰিলে কিমান জানো আমি 10, ঘাত কিমান হব 5। তাৰপিছত কিমান হব চাবা, আমি কি 2 to the power 5 মানে কিমান জানো, 5টা 2 পূৰণ কৰিলে যিমান হব সেইটো আমি জানো। কিমান হব চাবা 2 2 গুণ 4, 4 লগত 2 পূৰণ কৰিলে 8, 8 লগত 2 পূৰণ কৰি 16, 16 লগত 2 পূৰণ কৰিলে 32। 32 লগত আকৌ কি 13 টো কি হব পূৰণ কৰি দিয়া, 3 2 গুণ 6, 3 3 গুণ 9, 1 গড় ক্যান্সেল, 2 1 গুণ 2, 3 1 গুণ 3, এতিয়া যোগ কৰি দিয়া 6 1 4। তেনেহলে আমি কিমান পাইছো, লব কিমান হব 416। এটা আমি এনেকৈ লিখি পাৰো 416 ডিভাইড বাই 10 টু দি পাৱাৰ 5। এটা আমাৰ কি দশমিক বিস্তৃতি ওলাব লাগে। আমি কি কৰিম চাবা, আমি 10 টু দি পাৱাৰ কি পাইছো, ঘাত কিমান পাইছো 5, এই 5। তেনেহলে কি হব চাবা যে এককৰ ঘৰৰ যিটো সংখ্যা আছে এই সংখ্যাৰ বাওঁফালে কিমান ঘৰ যাব 5 ঘৰ। কেতিয়া যাব, যেতিয়া আমাৰ ভাগ থাকিব, আৰু যেতিয়া কি পূৰণ থাকিব তেনে কি পইণ্টটো কি যাব সোঁফালে যাব। যেতিয়া ভাগ থাকিব তেতিয়া কি বাওঁফালে যাব, যেতিয়া কি পূৰণ থাকিব এতিয়া সোঁফালে যাব। মানে এনেকুৱা হ'ব, কিমান হ'ব 1 2 3 লিখি দিবা 6 1 4, 1 2 3 4 5, 5 ঘৰ পিছত কিমান হ'ব দশমিকটো হ'ব। 5 ঘৰ কি যাব বাওঁফালে, কেতিয়া যাব যেতিয়া ভাগ থাকিব, আৰু 5 ঘৰ কি যদি পূৰণ থাকিলে হয় তেতিয়া কি সোঁফালে গলে হয়। এটা আমার কি দশমিক বিস্তৃতি, এটা আমার কি হব উত্তর। এতিয়া আমি তোমালোকক কি 2 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা স্টুডেন্ট এটা আমি কি লিখিছো, এটা আমার কি পরিসমাপ্ত হয়, সেইটো সেইকাৰণে এটা আমার পরিসমাপ্ত হয়, সেইকাৰণে আমি ইয়াত দশমিক বিস্তৃতি উলিয়াম। চাবা এটা আমি কিমান লিখি পাৰো 17 ডিভাইড বাই 2 টু দি পাৱাৰ 3 লিখি পাৰো। তো চাবা স্টুডেন্ট এতিয়া আমি বমিটো কি পাইছো 2 পাইছো, তেনেহলে আমি 5 লৈ আহিম। চাবা 17 ডিভাইড বাই 2 to the power 3 into 5 to the power 3, 5 লৈ আহিবা, আৰু ইয়াৰ ঘাত যিমান থাকিব ইয়াৰ ঘাত কি সেম হ'ব। হৰৰ লগত পূৰণ কৰিছো তেনেহলে আমি কি লবৰ লগতো পূৰণ কৰিম। চাবা এটা আমি কি লিখি পাৰো 5 2 গুণ 10, 10 to the power 3, 17 লগত এইটো পূৰণ কৰিম কিমান হ'ব 5 into 5 into 5, 5 5 গুণ 25, 5 25 গুণ কিমান জানো আমি 125। ইয়াৰ লগত কি 17 পূৰণ হ'ব, পূৰণ কৰি দিয়া 5 7 গুণ 35, 5 হাত থাকে 3, 14 আৰু কি 3 আমি কিমান জানো 17, হাত থাকে 1, 7 1 গুণ 7 আর 1 8, 1 ঘর ক্যান্সেল, 5 2 1 যোগ করে দিয়া 7 2 1 2, তাহলে কিমান হল 2127, 2127 এটা আমি পাইছো। সাবস্টেন্স এটা কিমান হব 5 হব, 5 এটো কিমান হব 5।
তো চাবা স্টুডেন্ট আমার কি 10 টু দি পাওয়ার কিমান আছে 3, তাহলে পয়েন্টটো কি এককৰ ঘৰৰ পৰা হৈ বাও ফালে যাব, কিয় কাৰণ ডিভাইড হিচাপত আছে। কিমান ঘৰ যাব 3 ঘৰ, তেনেহ'লে আমি কি লিখি পাৰো 1 2 3 আমি কিমান লিখিব 2.125, এইটো আমাৰ কি দশমিক বিস্তৃতি হ'ব। এতিয়া আমি তোমালোক 4 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা স্টুডেন্ট এটা আমি কি লিখি পাৰো 15 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 2, এটা আমি পাইছিলো, তোমালোকক 1 নম্বৰ কৰি দিছো। এতিয়া আমি কি কৰিম চাবা। তো চাবা স্টুডেন্ট যেতিয়া আমি কি 2 টু দি পাওয়ার 6 আছে 5 স্কয়ার আছে, তেনেহ'লে আমি কি ল'ম 2 ল'ম নে 5 ল'ম। তো আমি কি ল'ম 5 ল'ম, কাৰণ ইয়াৰ পাৱাৰ কিমান আছে 6, ইয়াৰ পাৱাৰ আমাৰ কিমান বনাব লাগে 6, তেনেহ'লে আমি কি কৰিম 5 টু দি পাওয়ার 4 ৰে আমি কি পূৰণ কৰিম, এই দুটা আমি কি যোগ কৰিলে আমাৰ 6 হৈ যাব, তেনেহ'লে লবকো আমি কি 5 টু দি পাওয়ার 4 ৰে আমি কি পূৰণ কৰিম চাবা। তো স্টুডেন্টস তোমালোকে এটা ফৰ্মুলা পাইছিলা a to the power m into a to the power n is equal to কি আছিল a to the power m plus n। যেতিয়া আমাৰ কি ভূমি বিলাক সেম থাকিব, গাত দুটা যোগ হ'ব কেতিয়া, যেতিয়া পূৰণ হ'ব, তেনেহ'লে এই দুটা কি পূৰণ হিচাপত আছে, ভূমি দুটো সেম আছে, তেনেহ'লে কি হ'ব প্লাস, তেনেহ'লে কি লিখি পাৰো 5 to the power 4 ডিভাইড বাই 2 to the power 6 into 5 to the power 6। সাবাসন যেতিয়া আমি কি লিখি পাৰো যে 15 into 5 to the power 4 ডিভাইড বাই পূরণ করে দিয়া কিমান হ'ব 10 টু দি পাওয়ার কিমান হ'ব 6। এতিয়া চাবা 5 টু দি পাওয়ার 4 পূরণ করলে কিমান হ'ব চাবা, এটা তোমালোকে পূরণ কৰি ল'বা। এটা পূরণ করলে কিমান হ'ব 15 into 625 হ'ব, এইটো ডিভাইড বাই কিমান হ'ব 10 টু দি পাওয়ার 6। এই দুটা পূরণ কৰি ল'বা তোমালোকে, এইটো পূরণ করলে কিমান হ'ব 9375 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6। তো চাবা এইটো নিয়ম আমি কিমান জানো, পয়েন্টটো কোন ফালে যাব বাও ফালে যাব, কাৰণ ডিভাইড হিচাপত আছে, কিমান ঘৰ যাব 6 ঘৰ, তেনেহ'লে কিমান হ'ব 1 2 3 4 5, এনেকুৱা হ'ব 5 7 3 9 1 2 3 4 5 6, তেনেহ'লে কিমান হ'ব 0.009375, এইটো আমাৰ কি হ'ব দশমিক বিস্তৃতি। কিমান নম্বৰ 4 নম্বৰৰ। এতিয়া আমি তোমালোকক কি কৰিম 6 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা স্টুডেন্টস এতিয়া আমাৰ কি এইটো পৰিসমাপ্ত আছে, ইয়াৰ আমাৰ দশমিক বিস্তৃতি ওলাব লাগে, ইয়াৰ পাৱাৰ কিমান আছে 3, ইয়াৰ আমাৰ কি 2 আছে, এইটো আমাৰ কি সমান বনাব লাগে, তেনেহ'লে আমি কি কৰিম 5 এৰে কি পূৰণ কৰিম 23 ডিভাইড বাই কিমান হ'ব 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 স্কয়ার, এটা আমি কি কৰিম 5 টু দি পাওয়ার 1 এৰে পূৰণ কৰিম, তেনেহ'লে আমি কি লবকো পূৰণ কৰিম। তো চাবা ভূমি বিলাক যেতিয়া ইয়াক থাকিব তেতিয়া গাত দুটা কি হ'ব প্লাস 23 ইনটু 5 টু দি পাওয়ার 1 মানে আমি কিমান জানো 5 এ জানো, ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3 ইনটু এই দুটো কিমান হ'ব যোগ 5 টু দি পাওয়ার 3। তো চাবা স্টুডেন্টস এতিয়া আমাৰ এইটো কিমান হ'ব 10 টু দি পাওয়ার 3, এইটো কিমান হ'ব চাবা 3 5 গুণ 15 ৰ 5 হাতে থাকে 1, 5 2 গুণ 10 ৰ 1 কিমান হ'ব 11, তেনেহ'লে কিমান হ'ব 115 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3, কিমান ঘৰ যাব 3 ঘৰ, তেনেহ'লে কিমান হ'ব 0.115, এইটো আমাৰ কি হ'ব দশমিক বিস্তৃতিৰ সংখ্যা। এতিয়া আমি তোমালোকক 8 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা এটা আমি কি পাইছিলো, এটা আমাৰ কিমান আছিল 6 ডিভাইড বাই 15, এটা আমি লঘিষ্ঠ আকাৰত ল'ব পাৰো, কিমান হ'ব 3 ডিভাইড কৰি 3 2 গুণ 6 3 5 গুণ 15, তেনেহ'লে কিমান পাব 2 ডিভাইড বাই 5। তো চাবা স্টুডেন্টস তেনেহ'লে 5 এর পাওয়ার কিমান আছে 1, এতিয়া আমি কি 2 টু দি পাওয়ার 1 আনিব লাগে, তেনেহ'লে আমি ইয়াতো কি আনিম 2 টু দি পাওয়ার 1। চাবা এইটো কিমান হ'ব 10 আৰু ওপৰত কিমান হ'ব 4 ডিভাইড বাই কিমান হ'ব 5 2 গুণ 10, এর পাওয়ার কিমান আছে 1, তেনেহ'লে কিমান ঘৰ যাব 1 ঘৰ, তেনেহ'লে কিমান হ'ব 0.4। এতিয়া আমি তোমালোকক 9 নম্বৰটো কৰি দিম, এইটো হ'ল লাষ্ট অংক 9 নম্বৰ। 9 নম্বৰটো আমাক কিমান দি আছে 35 ডিভাইড বাই 50, এটা আমাক দি আছে, লঘিষ্ঠ আকাৰত ল'ব পাৰো, কি 5 ৰে ডিভাইড কৰিম 5 7 গুণ 35 5 10 50, তেনেহ'লে কিমান পাওঁ 7 ডিভাইড বাই 10। তো চাবা ইয়াৰ গাত মনে মনে আমি কিমান জানো 1, তাহলে কিমান ঘৰ যাব 1 ঘৰ, 0 পয়েন্ট কিমান হ'ব 7, এটা আমাৰ কি হ'ব উত্তৰ। তো শুনা চাবা এতিয়া আমি তোমালোকক কি কোৱেশ্চন নম্বৰ 3 কৰি দিম, কি কৈছে চাবা তলৰ বাস্তৱ সংখ্যাবোৰৰ ইয়াত দেখুওৱা ধৰণে দশমিক বিস্তৃতি আছে, প্ৰতিটো ক্ষেত্ৰতে ই এটা পৰিমেয় সংখ্যা হয় নে নহয় সিদ্ধান্ত কৰা। এই সংখ্যাবোৰ কি পৰিমেয় সংখ্যা হয় নে নহয় এটা আমাক সিদ্ধান্ত কৰিব কৈছে। কি কৈছে যদি ই এটা পৰিমেয় আৰু ই পি বাই কিউ আর হিৰ তেন্তে ইয়াৰ কিউ মৌলিক উৎপাদীকৰণটোৰ বিষয়ে কি কবা। আমাৰ কি যদি পৰিমেয় সংখ্যা হয় সেইটো আমাক কি ক'ব কৈছে, ইয়াৰ কিউ মানে হৰটোৰ বিষয়ে কি ক'ব পাৰো সেইটো আমাক কি উলিয়াব লাগে। চাবা স্টুডেন্টস আমি এইটো তোমালোকক কৰি দিম। 1 নম্বৰ কোৱেশ্চনত কি আছে চাবা
43.1239 লৈকে আছে তাৰমানে শেষ আছে এটা আমি কি ক'ব পাৰো পৰিমেয় সংখ্যা পৰিসমাপ্ত আছে সেইকাৰণে আমি কি ক'ব পাৰো পৰিমেয় সংখ্যা আৰু এইটো চাবা 0.120 মানে এইটো কি বাঢ়ি গৈ আছে শূন্যটো কি লাহে লাহে কি যিমান হপালে গৈ আছে সিমান বাঢ়ি গৈ আছে তেনেহ'লে ইয়াক আমি কি ক'ব পাৰো অপৰিমেয় সংখ্যা এইটো কি আছে চাবা 43.123.9 কিমান আছে 9 বাৰ আছে মানে কি বাৰ আহি থাকিব ৰিপিট আহি থাকিব এটা আমি কি লিখিব পাৰো পৰিমেয় সংখ্যা লিখিব পাৰো কিন্তু ই নিৰৱধি পৌনপুনিক হলে আমি ইয়াৰ হৰটো মানে কিউটো আমি 2 to the power n into 5 to the power m আহি লিখিব নোৱাৰি তো চাবা ষ্টুডেন্ট আমি তোমালোকক কৰি দি আছো তো এইটোৰ উত্তৰ আমি কি লিখিব পাৰো যে ইয়াৰ উত্তৰটো আমি কি লিখিব পাৰো পৰিমেয় সংখ্যা কাৰণ কি ইয়াৰ কি পৰিসমাপ্ত আছে তেনেহলে আমি ইয়াৰ কিউটো কি লিখিব পাৰো যে কিউৰ মৌলিক উৎপাদীকরণ 2 to the power n into 5 to the power m আৰ্হিৰ হয় যেতিয়া আমাৰ কি পৰিমেয় সংখ্যা হ'ব তেতিয়া আমি হৰটো মানে কিউটো আমি কি লিখিব পাৰো 2 to the power n into 5 to the power m আৰ্হি লিখিব পাৰো এতিয়া আমি 2 নম্বৰটো চাবা 0.1201200 12300 12440 চাবা এইটো কি আছিল এটা মানে আছিল কি 2 নম্বৰ তো চাবা ষ্টুডেন্ট এইটো কি বাৰবাৰ আহি আছে আকৌ ইয়াৰ মানে শেষ নাই তেনে এইটো কি মানে অপৰিসমাপ্ত হলে এইটো আমি কি লিখিম অপৰিমেয় সংখ্যা হলে আমাৰ এইটো হৰ কি উলিয়াব কোৱা নাই বা কিউটো উলিয়াব কোৱা নাই তেনেহলে আমি উত্তৰত কি লিখিম যে ই অপৰিমেয় সংখ্যা এতিয়া আমি 3 নম্বৰটো চাবা এটা আমাৰ কি আছে বাৰ দিয়া আছে মানে সংখ্যাটো ৰিপিট হৈ আছে বাৰে নিৰৱধি পৌনপুনিক হলে আমি সংখ্যাটো কি পৰিমেয় সংখ্যা ক'ব পাৰো কিন্তু ইয়াৰ কিউটো আমি কি 2 to the power n into 5 to the power m আহি লিখিব নোৱাৰো তেনেহলে আমি কি লিখিম যে এটাকে পৰিমেয় সংখ্যা কিন্তু কিউটো কি নহব 2 to the power n into 5 to the power m আৰ্হিৰ নহয় এলাবি কৰিবলগীয়া আছে ষ্টুডেন্টস ভিডিওটোৰ কাৰণে কিবা তোমাৰ হেল্প হলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা লাইক শেয়াৰ কমেন্ট কৰি দিবা থ্যাংক ইউ ষ্টুডেন্টস